আসসালামু আলাইকুম মতুলি সাহেব। ওয়ালাইকুম সালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম সালাম। রহমতুল্লাহ বরাকাত। ভালো আছেন মতুলি সাহেব? আছি আলহামদুলিল্লাহ। তোমরা সকল ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। তোমরা আজকে জরুরি তলব করার কারণ হইলো তোমরা তো আমরার মসজিদ কমিটির সদস্য। আর তোমরা সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি মুতল্লি হইছি। জি আজ জি 3 মাস ধরে মসজিদ পরিচালনা করলাম। আর তোমরা জি তো জানতা কিলাচলের মসজিদ। তো জরুরি একটা বিষয় আমি তোমরা লগে আজকে মানে মাতলাম চাইলাম, যেটা জরুরি আমার কাছে মনে হইলো। জি আমরা যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারার বেতন বাড়ানোর বিষয়ে আমার লগে আমি মতো দেওয়ার পরে তারা আমার লগে অনেকদিন মারছেন। গত কয়েকদিন আগে আমার ইমাম মুয়াজ্জিন আমার এটা কেনে তারা রুম বুয়াইয়া বললাম, মুতল্লি সাহেব আপনি তো আর নয় মুতল্লি হইছেন, এই বিষয়টা আপনার লগে একটু শেয়ার করি। আমরা আর যে এই যে বেতন পাই, এই বেতনে তো আমরা খুশি না। তা আপনি একটু এই বিষয়ে আলোচনা করুকা, করিয়া বেতন বাড়ানোর বিষয়ে একটু দেখুকা কিতা করা যায়। তো আমি দেখলাম নে- যে তো আগে তোমরা শেয়ার করতে হবে, তোমরা লগে আলোচনা করতে হবে, পরে অন্য কিছু ওই হিসাবে ফোন দেওয়া আর কি ভাই। এটা আপনার ও মসজিদের মেসাবে কইছেন? আর ইমাম সাহেব আর মসজিদে আমার লগে এটা শেয়ার করছেন। তার তারা বেতন বাড়াইবার লাগে? এই যে বেতন পাইন। ইতা কিতা মতুলি সাহেব, ইতা কিতা হয়? তারা আবার কেন বেতন বাড়াইবার দরকারটা কিতা আমার ওখানটা বুঝেন চাই। তারা মেসাবার মসজিদ, ঠিক তারা আছে, দিবে কোনো খরচ আছে নি? খরচ থাকবো না, তুই কিতা মাতোস? কেনে বাবা হিসাব তারা আবার কিতা হয় কেন খরচ কেন? ইয়ে তারা তারা কোনো আলাদা কোনটা খরচ নিবা? ওই যে তুমি তাই দিয়ে মাতো এই কইলে জানি বলে এই খরচ আছে না কইলে ফটো দি তারা আবার আর কিতা খরচ হইতো কেন? তারা কোনো এক্সট্রা কোনো খরচ আছে নি? এক্সট্রা খরচ থাকবো না গিলা না আছে, এর লাগিও তো মতো লিসাবর লগে তারা যোগাযোগ করছে মারছে বইয়া। তুই তুই এই সব ভাইসাব সময় খালি ভাইসাব বেতন যেগুন দেওয়া অন্যান্য এটা মেসাবর বেতন যেগুন ফায়রা এগুন ঠিক আছে, মসজিদও যেগুন ফায়রা এগুলো ঠিক আছে। তারাই কেন তোমার এই সিনেমা দেখা যাইতে না যে তারা বেতন বাড়াই লাগবো? তারা ইনো লইয়া দেনে বউলিয়া ইনো ঘুরানি যাইতে না যে তোমার কেন বেতন বাড়াই লাগবো? তারা ওই ইনো বউলিয়া দেনে হমদি ঘুরাইতা, হনো যাইতা পিকনিক করতা, এটা তো তারা আলাদা হওয়া লাগে না যে তারা কি তাহলে আর বেতন বাড়াইতে কেন? তুই তুই বুঝস না কেন? আগে জিনিসটা বুঝ। তুই খালি সপ্তাহ তো খালি স্যাং স্যাং করিয়া আন্তাজি গরম হয়ে যাস। আমরা তো ধার্য করছিলাম 7,000 টাকা আছে না, 7,000 টাকা নাই মতল্লি সাহেব? 7,000 আসলো এই বেতন, আর মসজিদের বেতন আসলো 5,000। তো ধার্য এটা তো খবর পাঁচ রয়েছে হাজার এখন। সাত হাজার দেওয়া রবা, তারা চলতো গুন্দি চলে না তারা আর বাড়াইতে কি তারা বার? তারা তো মসজিদ ও মসজিদ সাহেব আর আইসেন তো বাক্কা 15 বছর, আর ইমাম সাহেব আইসেন 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরে ইমাম সাহেবের বেতন 7,000 আছে, আর মসজিদের বেতন 5,000ও পুরা কম বেশ আর কি, বারে কমে ওলা ও চলে আর। ও আর তোলো তারা চলের পয়সা বলা তো আমরা তো দিয়া যায় না বলা তো চলেরও। তুই খালি কইরে ওরা সোলের তুই তুই নিরাইও চাই না, বুঝি দে না বিষয়টা। তো এখন কত তো হয়েছেন বাড়াইবার লাগে। ভাই কেন যে ভাই সাহেব বুঝরা যে ভাই সাহেবের বিষয়টা একটু শেয়ার করি। তো ইমাম সাহেব আমার একটা কেন ইসেন মসজিদ সব আসলা ইমাম সাহেবের রুমও না, ইমাম সাহেব একটু মন খারাপ হইরা হইরা ভাই আমারও ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চাও শিয়ান হয়ে গেছেন। ও তারারও লেখাপড়ার একটা খরচ, তো আমার উপরে তো সবটা তে আমি 10 বছর ধরে তো ওই বেতনেও আছি। এই বেতন তো আমি যে 2 সপ্তাহ 1 মাস যাই 2 দিন অর্ধেক তো তারা বাবুঘর বাড়িতে গেলেও আমার অত অত লইয়া গিয়া বাড়ায় টাড়ায় যায় কি। তা আমার ফুরিনও শিয়ান ফয়নও শিয়ান, তারা লেখাপড়ার একটা খরচ। এর বাদে ইমাম সাহেবের মা বাবু আছেন, তারাও একটু অসুস্থ, তারারও ডাক্তারি করছো। সপ্তাহ মিলাইয়া তাদের এই বেতনে খুশি নিবাইছে। আর এখন দেশে তো সপ্তাহ জিনিসের দাম ডবল বাড়ছে, বুঝতে ওই হিসাবে তো কইছেন ইমাম সাহেব মসজিদ। না, কথা কথা ঠিক আছে, যুক্তি আছে কথা। আর তুই যেনে খালি ফালাফালি করে এ লন্ডনও দেখস না খানে। তুই বাংলাদেশে আইরাম, আগে তুই লন্ডন দে। ও যেন আমরা যেন মসজিদে যাই নমাজ পড়তাম, ও যেন মেসা বকল তারা কিতা 500 পাউন্ডের কম তারার বেতন নি কি অনেক ইমাম। ভাইসাব এখানে হইলো ভাইসাব লন্ডন, বুঝছো না ওটা? লন্ডন তুই আমি তো আইরাম তোরে আমি কোথা বুঝাইতাম চাইরাম আমি কই তুই এখন লন্ডনও দেখ।
সপ্তাহত যদি লন্ডনের মেসা বহলরে 500 পাউন্ড দেওয়া হয়, কিছু কিছু মসজিদ আছে তারা কিবা আরো বেশি দেওয়া হয়, আমরা জানলাম না ঘটনা, তো আমরা অ্যাভারেজ ধরলাম 500 পাউন্ড জানা মতো অ্যাভারেজ দেওয়া হয় ঈদের মসজিদে হলো ইমাম সাহেব। এখন এই 500 পাউন্ডে তারার চলি যার মোটামুটি এখানে আমরা ঈদেশর 500 পাউন্ড কম নাই। এখন তুমি যদি হিসাব করো, এখন দেখো একটা মানুষ অত বছর ধরে আমরা এলাকাত আসেন, মসজিদও আসেন, পরিবার বড় হয় নানি, হয়তো আমরার মতো হিসাবে কইলা যেনে বুঝাইয়া খব হয়েছে তানরে যে পরিবার বড় হয়েছে, লেখাপড়া তোর ধরিলা আমার ফ্যামিলি ফুরুতাইন বড় হওয়ার আস্তে আস্তে খরচ বাড়ে নানি, ঠিক আছে? তারা কইতো, তারা যেহেতু আমরা একটা সেবা দেয়, তারা আমরা ফুরুতাইন দিয়ে একটা সেবা দেয়, তারা মতল্লিগুর লগে যোগাযোগ করছে, এখন মতল্লি হিসাবে আমরা লগে যোগাযোগ করছেন, এটা আমরা একটা সিদ্ধান্ত দিয়া মতল্লি হিসাবে বুঝাইয়া দিব আজকে। বা তুই ওটাও দেখ রে ভাই যে ও দেশ জেলা তুই এই দেশ আর বাংলাদেশের তুলনা করলে হইতো না। এখন আগে যেটা এই দেশও আসিল যেন দাম আসিল না কম আসিল, ওই সময় মানুষ 400-350 বেতনে চলছে, এখন 500 গেছে, এখানে সব তার খানির দাম টাম বাড়ছে, বিল বাড়ছে, তার পরিবারের খরচ বাড়ছে। তো তারা ঠিক আছে, তারা এটা ফাইতো, তুই খালি সপ্তাহ খোঁজ সিনেমা টিনামা এটা কিতা মারপা। ভাই সাহেব তোমার আমাদের মতলি সাহেব কইলা, মতলি সাহেব তো এখান জানো নি তারা তো কত মুতম ফর হয় নেই সেই তোমার আরো ফুরুত্তা আমরা ইমদি পড়াই পয়সা পায় কিছু তারা এ এমন নাই আগে যে এক একবারে জো কোনটা আছিল, ভাল না। তুই তো মনে করে খালি আমি যে সময় তোরে ফোন করি বলে মসজিদের ও চান্দা লাগবো তুই দেলাস, তুই তো মসজিদের লগে কানেকশন, আমি তো মতো লিসাবর লগে পড়তে সপ্তাহ মানছে ফোন ফোন ভাই করি। সাহেব মানছে ফোন তাহলে তো তো তুই জানি মাইনসর কথা এখন আমার কাছ থেকে নে, ও যেন তুই ওইরে ফোড়ানি ওই সকালে মসজিদ ফুরুতাই না মসজিদ স্কুলে যাইবার আগে, এটা তো আর কোনো বেতন মিলে না, এটা মসজিদর দায়িত্ব, গ্রামর দায়িত্ব পালন করা লাগে, ফুরুতাইনে শিক্ষা দেওয়া, এটার তো কোনো টেকা মিলে না। আর আগে যে এক যুগ আছিল রে ভাই, যে মানুষে মিলাদ ফড়াইতা ও বাড়িত নিয়া কিতা কইন মতল্লি চাব যেনে খতমে কিতা পড়াইতা, দাওয়াত খাওয়াইতা, হাদিয়া সকিনা না কিতা কইন জানি আর ওটা কইতা সকিনা খতম। সকিনা খতম পড়াইতা, এটা তো এখন আর উঠি গেছে, এখন তো আর এটা করায় না। তো তারা যেন এক্সট্রা যেন পকেটে পয়সা পাইতো, আমি তো আর দেখলাম না কইতে কি আয় আমার এর লাগেও তো সমস্যা হয়েছে যেন মেসাব যে মতল্লি সাবরে দর্শন, তো সব তার দাম বাড়ায়। এখন যদি দেখো আমরা যদি একটা হিসাব করি, আচ্ছা মতল্লি সাহেব আপনি কৌকা চান যদি বর্তমানে 7,000 যদিও হয়, তে রোজ ডেইলি কত পড়বো অনুমানিক? পয়সা এখান হইরাম আমি যে বর্তমান যে বাজার দর বা বর্তমান বাংলাদেশের যে চলাফেরার যে হিসাব, এখন রু- একজন নরমাল একবারে নিম্ন ক্লাস একটা ফ্যামিলির যারা ডেইলি কাম করে, তারা যদি ডেইলি কাম করে পয়সা তারা নাইলে 500 করে এভরিডে কামায়, তো এই হিসাবে মাসে তারা 15,000। একবারে আচ্ছা নিম্ন ক্লাস যারা ডেইলি কাম করে তারা, তা আমি মনে করি যে ইমাম মুয়াজ্জিনের লগে আমরা সম্মানী মানুষ, তারারে আমরা টেকা দিই কোন সময় আমরা তারারে আমার গেছে লাগে আমরা তারারে কিতা করতাম পারতাম না, ও মন খুশি করতাম পারতাম না, সম্মান দিতে পারতাম না, আমরা তারা সম্মানী মানুষ, আমরা তারা জাস্ট একটা হাদিয়া হিসাবে আমি মিনিমাম একটা বয়স দেখাইলাম যে ও দেশে রোজও কাম করলেও মাস 30 দিন কাম করে 15,000 টাকা ইনকাম করতে পারে। তো এই হিসাবে হিসাব যদি আপনি ওই হিসাবেও দেন, তে নাইলে ইমাম মসজিদের এর চেয়ে তো বেশিও থাকতো। এখন আপনারা একটা আইডিয়া করিল হিসাব যে আমি একটা জিনিস দেখাইলাম, আর আমরা দেশে তো আপনারা রেগুলার যোগাযোগ আছে, আপনারও জানরা যে ফ্যামিলিতেও যে প্রত্যেক মানুষ কিলা চলরা, তার ইমাম মসজিদ তারা অত্যন্ত সম্মানী মানুষ, আর তারা যে আপনার আমার লগে যোগাযোগ করছেন, হয়তো তারাও জানেন হয়তো আপনার লগে আমার যোগাযোগ আছে, আপনারা আমি কইবার কথা, বাট ইকান ইমাম মসজিদের কথা আপনারা আমি কইলাম আর আমি জানাইলাম, এখন বিষয়টা আপনারা ধার্য করুকা, আর পরে যা করা লাগে তো আমি করবো নি ভাই সাহেব। ও সুন্দর কথা কইছে মতল্লি সাহেব আপনি। দেখ রে ভাই কামিল, ও দেখ আমরা একটা হিসাব পাইলাম, এখন তুইও জানোস তোর হলবাড়ি জেনে মাঝে মাঝে ঠেকা উকা ফাটাস, তোর তো একটা যোগাযোগ আছে না, তুই জানোস সব তার দাম বাড়ছে, জানোস না নি গান? ইকান তো ঠিক জানোস আছে তোমার এখন ও মতল্লি সাহেবর হিসাবটা কি দেখছাই, 7-8 হাজার টাকা যদি আমরা যে বর্তমানে বেতন আছে 7,000 টাকা কইরা জানি মতল্লি সাহেবে কইলা, আমরা তো জানরা যে এইটা যদি তুমি মাসও দেখলেন কত টাকা পড়ে, 250-300 হইতো না মনে হয়, এটাই কম আছে।
একজন তুই মানুষ 250 টাকা পড়বো, 7,000 টাকা হইলে মনে হয় 250 টাকা আল্লাহ করে মনে তো হয়। তো ঠিক আছে, তুই ওখান ক্যালকুলেশন করিয়া দেখস না খানি একজন মানুষ যে তোমার লাগি একটা সার্ভিস দিরা, হ্যাঁ, তোমার মসজিদও আসইন ফ্যামিলি অন্যখানে থইয়া ইয়া যেনে একটা সার্ভিস যেনে দিরা, আমরার ফুরুত্তাইনরে যেনে শিক্ষা দিয়া তুলরা, এটা কত বড় একটা অভিধান আছে। আমরা তো গৌরব করি আর বেশি বেশি দিতাম। এখানে আমরা যে দেখান, আপনি দেখান ইসলামের কইরা। সমস্যা হয়ে গেছে, আমরা বর্তমানে ও দেশের কথা কই লন্ডনের কথা, আমরা মতলি সাহেব আপনি বিশ্বাস করতা নাই, আজকাল ধরিলাম কোনো একটা এরা সিগারেটের প্যাকেটে যদি লইন 1,000 টাকা, বাংলার 1,000 টাকা ডেইলি মানুষে খরচ করা। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ও 10 টাকাও যদি বলন দেই দিয়া মিয়া সাহেব যেহেতু আমরা এলাকার সার্ভিস দিরা, কিন্তু আমরা এটা চিন্তা করি না। ও জেলা আমার বাইয়ে দেখছেন না আপনি জেনে কিতার লাগি লাগতো এই নাই সেই নাই, এখন তারেও বুঝাইতাম চাইতাম আমি জিনিসটা যে এজন মানুষের সার্ভিসের একটা কষ্ট আছে। আর কষ্ট হইলে জানে এর বাদেও আমরা উচ্চ শিক্ষা দেওয়াও আমরা ইসলামের শিক্ষা পাইলাম ইমাম সাহেবের কাছ থেকে। আমরা কিন্তু এটা চিন্তা করি না, ও জেনে আমরা কোরআন পড়িয়া আই দেশ থাকি, আমরা সুরা শিক্ষাই নমাজ শিক্ষাই দেখে আমরা শিক্ষা, তো ইমাম সাহেব শিখাই কেন নি? ইমাম সাহেব শিকারা বাইসে যেখানে হয় এখান ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এই আপনার কথা বুঝতাম পারছি। আসলে বিষয়টা চিন্তা করলে দেখা যায়, আমরা যে বাচ্চাদের যে পড়ায় রামেশা বলতে, এগুলো লাগে যদি কেউ মানে তারা যদি গ্রামের মানুষের সময় আলাদা করে দিতা, তাহলে তো এবারটার বেতন ঠিকও ভালো যারা পড়লো নি। ও আইসো তুই জাগাতে হন এবারটায় তো তোমার এগুলা তো আমরা আলাদা দিলাম না, অন্য তো আমরা দিই না, আমরা ফুরুত্তারে তো আমরা ফরাত দেই। সপ্তাহ কোনো মসজিদে নেন 10 ফোন এক ফুরুত্তা হিসাবে 2 দিন ফরাইন, বা কোনো মসজিদে নেয় 20 ফোন কইরা পার এই বাচ্চা হল। তো ওই তো আমরা দিলাম ওই ও এটা তো ওদের তুই আগে যে কথাটা কইলি আমরা আলাদা করে দিলাম। বাংলাদেশের মসজিদ তো আলাদা নাই, ও তারা তো ও আলাদা না, বেতনের ভিতরে যার কারণে তো তোমার ওটা তো আর আলাদা করছো আর না, এখানে ঠিক আছে আপনি যেখানে কয়রা বুঝতাম পারছি। বুঝছেন আসলে না তো তারা চিন্তা করে দেখলাম মানে আমরা এটা খুব কম এই কেতা করাম তারার লোক আসলে মতর নিয়ম করাম। মতল্লি হিসাবে যে কথা কইছো, তোমরা যদি একবারে নিম্নেও যদি বর্তমানে যদি একটা রুজ হিসাবে দরকা, মতল্লি হিসাবে কইছেন 500 টাকা, 500 টাকা হইলে ওই 15,000 মাসে 15,000। তো নিয়ম নিয়ম যে একটা রে ভাই, আমরা আসি প্রবাস, আমরা আল্লাহ দিছইন যে আমরা কেউরে অত্যাচার করতাম না, আর আমরা এটা তারা আগুয়ে দিতাম, বেশি বেশি করে দিতাম, যেহেতু আমরা একটা শিক্ষা পাইলাম। আর ইমাম সাহেব হইলে আমরা গ্রামর লিডার নিয়মে ইমাম সাহেব তো ইসলামের মানে ইমাম সাহেব তো আপনার দায়িত্ব বহুত বড় দায়িত্ব, আস্থার একটা মসজিদের একটা দায়িত্ব লওয়া, এটা তো যেই সেই বিষয় নাই। হয়। আমি তারপরে তো একটা মানুষের মনে শিক্ষা করি, আমি যেটা কইলাম তুই কিতা মনে করো যে বর্তমানে মতল্লি সাহেব যেটা কইছো ফোনরত আগুয়াই তো না আমরা, আর বাদ বাকি তো আছে। বাদে আমরা বইয়া দেখি প্রত্যেক বছর কোনো একটা গিফট হিসাবে কিন্তু আরো বেড়ে দেওয়া যায়নি আমরা যদি নাকি? 15 থেকে পাইসা 7,000 থেকে যদি আমরা 15,000 নিতাম পারি, বেটার ইমাম সাহেব আর আমি মনে করাম বহুত আরাম হইব এখানে। আ- তখন আপনি বুঝতে পারবো ইমাম সাহেবেও যাইছিয়া কইবা এমনিও বলে আমি আল্লাহর হুকুমে ভালো চলতে আরাম বা একটা কইবা। আমরা তাও তো তো যদি চাই কথা ওই ওয়ে না, এটা যদি আমরা ফারি আমরা একটু বাড়াইতাম বাদে, এটা পরবর্তীতে আমরা দেখবো নি। এই মতল্লি সাহেব আমি মনে করি আপনি অটোও করি লৌকা যে আপনি গিয়া পঞ্চায়েতের লইয়া বইয়া যে কইবা নে যেনে আমরা বেতন বাড়াইমু 15,000, বুঝছেন 15,000 মাসে নিমুগি। আর জিওর মুয়াজ্জিনের এখন 10-11 নিলে ওই জীবনী মনে করেন আপনি না? ও 12 রাখি দিব না মসজিদের। মসজিদে আচ্ছা, মসজিদে 10-12,000 নিতে হইবা। আমি কই আপনার ভাই সাহেব, একজন মানুষ চলতে হইলে তারা কিন্তু সেউরে গিয়া এই গেছে গিয়া মানে মুখ খুললে কইতে পারে না। ওই তারা যদি বেমার আজারও হয়, একজন মেসাবরও যদি পরিবার একটা বেমার পড়ে, আর এই যে বেতন আমরা মানে দিমু, আপনি দেখো এখান থেকে গিয়া কিন্তু তার টাকাটা কমবো। তখন এবার বাচ্চা কাচ্চা লইয়া যে এবার ফ্যামিলিতে চলতো, টাকাটা শর্ট পড়বো। এই যে তখন মতল্লি সাহেব আপনি আপনি চিন্তা করেন না জানো, এক কাম করিলেন জানো, ও কামেলিও হইরাম তুই আসো তো না, যে মেসাবজির বেতন আপনি পঞ্চায়েতের লইয়া বইয়া যে 15,000 আর মুয়াজ্জিনের 12 নাকি দেখা মিল ঠিক আছে নি? ওলেও রাখি দো, 12,000 15,000 রাখি দো, রাখিলে কি থাকবো আপনার তোমার এখানে তারা মোটামুটি একটা মানে আগর তুলনায় অনেকটা তারা হেল্প হইব। হয়।
তে মতলি সাহেব ঠিক আছে আপনি ওটা জিও করি লৌকা আর মুতল্লি সাহেবে গ্রামর পঞ্চায়েত দেখিয়া আপনি কইলি আমরা লন্ডন থেকে আমরা মদ দিলাই শিখতা তো তখন ওদের গ্রামর কিছু আসে মানুষ এটা তো কিছু থাকবা তোমার ইয়ে করে দি এর না করবা কেন এরা তোর অংশ দিতে নাই তা আপনি যদি জানাইলেন বলে আমরা লন্ডন দিয়া যারা দিতা বেশ বেশায় দেরা হেরাটা অনুমতি লেইছেন তখন আর কেউ কিছু কইতা নাই মানবা এমনি এখান ঠিক আছে তে ওখানেও করে দিমুনি আমি পঞ্চায়েত দলা করিয়া আর কইলিম যে লন্ডন থেকে তারা ধার্য করে দিলাইছেন ইমাম সাহেবের বেতন 15,000 আর মসজিদের বেতন 12,000। 12,000 জেলা জেলা মসজিদ আর ইমাম সাহেব জেলা খুশি হইন আর মতলি সাহেব আপনি কষ্ট কররা ইতার আপনি মুতল্লি পাইবা সাহেবের তো আপনার রিওয়ার্ড বহুত পাইবা বড় দায়িত্ব আস্থা মসজিদের হয় বহুত বড় দায়িত্ব মুতল্লির উপরে আছে যার কারণে তো মুতল্লি সাহেব এটা লইয়া আইছেন হয় থ্যাংক ইউ দিলাম বিশেষ করিয়া হানিফ ভাই কামিল ভাই তোমরা দুই ভাই রো হইরাম যে তোমরা লগে যে বিষয়টা আমি শেয়ার করার বাদে তোমরা যে সহজে বিষয়টা বুঝিতে পারছো যে ইমাম মসজিদ একটা গ্রাম বা একটা মহল্লার মেইন খুঁটি আর তারারে আমরা অবহেলিত রাখলাম ইকান এই কথা যে বুঝতে পারছে যে তারারে আমরা অবহেলিত রাখতাম না তারারে মোটামুটি আমরা এই সাধ্য মতো ফ্যামিলি সমাজে সুন্দর মতো চলার মতো একটা মাসিক একটা হাদিয়া বা বেতন ধার্য করতাম বাড়াইছো যে আমি অত্যন্ত খুশি হয়েছি আর আমি বিষয় পঞ্চায়েতের লগে আমি শেয়ার করবো আশা রাখি তারাও খুশি হইব। হয় যে যে ঠিক আরো আছে মতলি সাহেব কত আর আপনি একটু হিসাবে কইলেন যেন করাম আর মুতল্লি সাহেবে করাম আসলে আমি প্রথমে যেটা মানে একটু ভুলটা বুঝছিলাম আসলে এটার লাগে আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আমার আসলে সেন্সে আমি গেছি না হিসাবে বুঝতাম পারছি না জিনিসটা আর ভাই এটা খোয়াই গিয়াটা জিনিসটা খেয়াল আইছে আমারও তো ওই এগুলো ভুল লাগে তো আমার আমরা সবরও হয় সমস্যা নাই এগুলোর যেই তো লাগে আমি ক্ষমা শিখিলিছ প্রার্থী আছি আপনার এটা আমারও ভুল আসলে এটা আমরা দেখা উচিত বোঝা উচিত একজন ইমাম সাহেব আমরা গ্রামত হইন আমরা এটা দায়িত্ব আমরা দেখতাম খেয়াল রাখতাম এটা হয় তো ঠিক আছে মতলি সাহেব অনু থাকি যাও আপনাকে হাতে আর যোগাযোগ হইব না জি হয় আর আপনি পঞ্চায়েতে জানাইলেন যেন শুক্রবারে ও জানাইলেন যেন ওটা আর আমারে ফোন দিয়া জানাইলেন যেন আপনি কি তো না যোগাযোগ ওকে করো। তার বালা বালা থাকুকা ওকে আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম